কইরা মানুষের কাছ থেকে টাকা দাবি করে না। আস্তে কন কোন ঠিক কি না? এই সমস্ত কাজ যারা আল্লাহর ভয়। অনেকে ভাবে কি জানেন, মানুষের কাছ থেকে মাসে মাসে টাকা তোলা এটা একটা আমার অধিকার, এরকম মনে করে। কিন্তু অনেকে এরকম আছে না, বলেন তো, যে আমি এলাকার একটা বিশাল গণ্যমান্য ব্যক্তি, ওর কাছ থেকে টাকা নেব, আমারে দেবে না কেন, আমি তো ভিআইপি। তো এটা ভাবে যে এটা মনে হয় আমার জন্য বৈধ অধিকার, এবং নামের আগে কিন্তু হাজিও আছে। আমার নামের আগে কি আছে? হাজি। কিন্তু টাকা তুলে তুলে খায়। ওরা হচ্ছে মানে ফকিরি, ওটা একটা ফকির, কিন্তু জোর করে ভিক্ষা করে। কি করে? জোর করে। কি করে? জোর করে। জোর করে তখন ভিক্ষা হয়, তখন কি হয়? জুলুম। তখন কি হয় বলেন? জুলুম। ওই জোর করে টাকা চাওয়ার চাইতে ভিক্ষা করে খাও, তাও ভালো। ভিক্ষা করো আল্লাহর কাছে। নাম্বার 2 হলো সৎকর্ম যারা করবে, অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون جربون الله أكبر সূরাতুল বাকারা আয়াত নাম্বার 25 মহান রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, অবশ্যই হে রাসূল আপনি সংবাদ দেন, ঈমান যারা এনেছে, নেক আমল যারা করেছে, তাদের কেমন জান্নাতের, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, এমন জান্নাত তাদেরকে আমি দেব যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয় না, এমন রিজিক আমি তাদের জন্য রেখে দিয়েছি। এবং ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেই জায়গায় থাকবে পবিত্রা নারী, পবিত্র স্ত্রীগণ, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিয়ে পড়ায় দিবেন জান্নাতীদের। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানেও কি পড়ায় দেওয়া হবে? বিয়ে পড়ায় দেওয়া হবে। জান্নাতেও বিয়ে পড়ায় দেওয়া হবে। তাহলে সব জায়গায় একটা অবশ্যই বিয়ের গুরুত্ব আছে না নাই বলেন তো? আছে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বরকতময় হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র স্ত্রী রেখেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন, এবং যাকে ইতিপূর্বে কোনো জিন এবং ইনসান কখনো স্পর্শ করেনি, এমন ডাহুক ডাহুক চক্ষুওয়ালা এবং আকর্ষণীয় চেহারাওয়ালা তোমাকে, সেই জান্নাতের নারী তোমাকে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলো শুনে নাস্তিকরা হাসে আর কয় হুজুরদের গল্প শোনো, এরকম করে বলে ওরা। কিন্তু এটা তো হুজুরদের গল্প না ভাই, এটা কার গল্প বলেন? এটা কার গল্প বলেন? আল্লাহর গল্প। আল্লাহ বলে দিয়েছেন। ওরা বোঝে না, জানে না, এগুলো নিয়ে এই মানে একটু হেয় করে, বিদ্রুপ করে। কিন্তু ইমানদারের কাছে এর চাইতে বড় পাওয়া কি আর কিছু আছে বলেন তো? আমি আল্লাহকে পেয়ে যাচ্ছি, একটা আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাচ্ছি, জান্নাতে থাকবো আমরা চিরকাল। থাকবেন না সবাই? সবাই থাকতে রাজি আছেন না ভাই? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়। ফলাফল তো আজকের নেক আমলের কি ফলাফল? 1 নম্বর ভালোবাসা, নাম্বার 2 হলো জান্নাত লাভ, নাম্বার 3 হলো গুনাহ মাফ হয়ে যাবে। একটা মানুষ তাহাজ্জুদ পড়ে, জিকির আজগার করে, যতটুকু আল্লাহর কাছে সে পার পাবে, তার চাইতে বেশি পার পাবে হচ্ছে হুসনে খুলক, উন্নত চরিত্র দিয়ে। কারো যদি উন্নত চরিত্র থাকে, তার যদি কিছু নফল বাদ যায়, কিছু জিকির আজগার বাদ যায়, অন্য কোনো কিছু যদি বাদও পড়ে যায়, নেক আমল তাকে জান্নাতের পাল্লা ভারী করে জান্নাতে নিয়ে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মানে হুসনে খুলকটা হচ্ছে, উন্নত চরিত্র হচ্ছে এত ওজনওয়ালা যে সকল আমলের চাইতে বেশি ওজনওয়ালা হবে হচ্ছে হুসনে খুলক, উন্নত চরিত্র। নারীর দিকে চেয়ে থাকে না, হারাম খায় না, সন্ত্রাসকে লালন করে না, মানুষের সম্পদে হানা দেয় না,
জোর কইরা মানুষের কাছ থেকে টাকা দাবি করে না। আস্তে কন কোন ঠিক কিনা? এই সমস্ত কাজ যারা না করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। অনেকে ভাবে কি জানেন, মানুষের কাছ থেকে মাসে মাসে টাকা তোলা এটা একটা আমার অধিকার, এরকম মনে করে। কিন্তু অনেকে এরকম আছে না নাই বলেন তো, যে আমি এলাকার একটা বিশাল গণ্যমান্য ব্যক্তি, ওর কাছ থেকে টাকা নেব, আমারে দেবে না কেন, আমি তো ভিআইপি। তো এটা ভাবে যে এটা মনে হয় আমার জন্য বৈধ অধিকার, এবং নামের আগে কিন্তু হাসিও আছে। আমার নামের আগে কি আছে? হাসি। কিন্তু টাকা তুলে তুলে খায়। ওরা হচ্ছে মানে ফকিরি, ওটা একটা ফকির, কিন্তু জোর করে ভিক্ষা করে। কি করে? জোর করে। কি করে? জোর করে। জোর করে তখন ভিক্ষা হয়, তখন কি হয়? জুলুম। তখন কি হয় বলেন? জুলুম। ওই জোর করে টাকা চাওয়ার চাইতে ভিক্ষা করে খাও, তাও ভালো। ভিক্ষা করো। আল্লাহর কাছে দুটো জিনিস নিকৃষ্ট, হালাল। একটা হলো চায়া খাওয়া। চাও ভাই, চাই কিছু দাও, কিন্তু জোর করে চাইও না। জোর করে চাইলেই জালিম হয়ে তোমাকে জাহান্নাম যেতে হবে, ঠিক কিনা? জুলুম করা যাবে না। চাও, ভিক্ষা করো। ভিক্ষা যদি তোমার উপায় যদি নাই থাকে, ভিক্ষা করো। আরেকটা হলো তালাক। আরেকটা কি? তালাক। তালাকটা তো এমনি এমনি আসে না। তালাকের একটা বিশাল একটা পার্টি আছে, সূরাতুত তালাক। আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন। এটা জীবনের একটা মানে প্রান্তিক লেভেলে যখন চলে আসে, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন এই কাজটার দিকে মানুষ আসে। কেউ চায় না যে আমি তালাকটা দেই, এর কোনো চোরও চায় না। সংসার ভাঙতে চায় কেউ বলেন তো? আর যারা এরকম করে, বিয়ে করে তালাক দেয়, বিয়ে করে তালাক, ও তো মানুষের মধ্যেই পড়ে না, তার তো কোনো মানবতা এনে, সেটা মানবিক না। তবে তালাকের একটা আল্লাহ পাক অপশন কেন রেখেছেন? বনিবনাট নাও হতে পারে, সমস্যা হতেই পারে। হতে পারে কিনা বলেন? এদিকে আমার রসুলের যে সাহাবীরা ছিলেন, তাদের জীবনে ছিল না বলেন তো? আস্তে ছিল কিনা বলেন? ছিল। আমার নবীর ইতিহাসই তো একটা আছে, ফাকালা যায়েদ মিনহা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন আমার নবীজির ফুফাতো বোনকে, যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। বিয়ের পরে রসুল তার বিয়ের ঘটককে মুহাম্মদ সাল্লাল্লাহু, নিজে বিয়ের ঘটক, কিন্তু সেই বিয়েটা টিকলো না। সে বিয়ে হলো না। কি হলো না বলেন? টিকলো না। এটা হতেই পারে, মানব জীবন এটা আসবে, হতে পারে। এরপর সে টিকলো না, ওনাকে তালাক দেওয়া হলো। উনি তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরলেন। আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিলেন দেখেন। হে রাসূল, যায়নাব বিনতে জাহাসের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনি তাকে বিয়ে করুন। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা প্রেক্ষাপট আছে, আমি একটু না বললে হবে না, আবার ভুল বুঝবেন। এটা নিয়েও কিন্তু নাস্তিকরা বহু তোড়জোড় চালায়, বহু কিছু চালায়। এখানে আল্লাহ তাআলা আমার রসুলকে দিয়ে শরীয়তটাকে পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তাকে দিয়ে শরীয়ত পূর্ণ করেছেন। তখন আরবের জাহেলি যুগে পালক পুত্র নিজের পুত্র মতো মনে করা হতো, এবং তাদেরকে সম্পত্তির ভাগাভাগি করে দেওয়া হতো। পালক পুত্র যে নিজের পুত্র না, পালক পুত্র যে নিজের সহোদরের সন্তানের, কি বলে, নিজের ঔরসজাত সন্তানের সমতুল্য হতে পারে না। তখনকার ওই সমাজে এই শরীয়তের হুকুমকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা এই বিয়ের হুকুমটা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূল বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন, কিন্তু ওনার যে প্রথম স্ত্রী ছিল, উনি কি আমার নবীর চাইতে বয়সে কম না বেশি? কত বেশি বলেন? 15 বছর। কোথায় 15, কোথায় 40, কোথায় 25 আমার রাসূল বিয়ে করেছেন। আচ্ছা, এটা নিয়ে তো গবেষণা হয় না। এবং আমার নবীর সঙ্গে তিনি সংসার জীবন কাটিয়েছেন প্রায় 24 থেকে 25 বছর, এবং সব সন্তান আম্মাজান খাদিজার গর্ভে আসছে। তো এই সন্তান আল্লাহ পাক তার গর্ভে দিয়েছেন। শুধু মারিয়া কিপ্তি, এক ইহুদি নারী রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন। দেখেন রাসূল কত বিচক্ষণ ছিলেন, যে পৃথিবীতে সবচেয়ে জটিল একটা জাতি হলো ইহুদি। সেই ইহুদি কন্যাকেও রাসূল নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়ে সংসার চালিয়েছেন। কত আমার নবীর মধ্যে প্রজ্ঞা ছিল,
কত সুন্দর তার ভিতরে ধৈর্য ছিল যে তিনি তাকেও কন্ট্রোল করতে পেরেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো তার গর্ভে শুধু কেউ কেউ বলেছেন যে আব্দুল্লাহ ইব্রাহিম নামে এক সন্তানের জন্ম হয়, আর বাকি সন্তানগুলো আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভেই আল্লাহ পাক সন্তানগুলোকে দিয়েছেন। তো এই 24 বছর আমার নবীজি কিন্তু দ্বিতীয় কোনো বিবাহ করেননি। হ্যাঁ, দ্বিতীয় কোনো বিবাহ করেননি। তাহলে আমার নবীজির বয়স 25, আরও যোগ দেন 50 হয়ে গেল প্রায়। তাহলে 48-49 বছর বয়স পর্যন্ত আমার নবীজি সংসার করেছেন চতুর্থ স্বামী হয়ে আম্মাজান খাদিজাকে নিয়ে তিনি ঘর সংসার চালিয়েছেন। এবং তিনি বলেছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো জীবনের শেষ সময় পর্যন্ত, আমার আল্লাহ তাআলা আমাকে বিয়ের অর্ডার দিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে